There was a beautiful deer in a dense forest. হারিয়ে যাওয়া মণির রহস্য। প্রাচীনকালে সুবর্ণপুর রাজ্য নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন ন্যায়পরায়ণ এবং প্রজাপ্রেমী। তাঁর মাথায় শোভা পেত একটি বিখ্যাত রাজমুকুট, যার মাঝখানে বসানো ছিল একটি বিরল নীলমণি। জনশ্রুতি ছিল, এই মণি রাজ্যের সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। একদিন রাজা প্রতিবেশী রাজ্যের দূতদের সম্মানে একটি বিশাল সভার আয়োজন করলেন। সভায় মন্ত্রী, সেনাপতি, পণ্ডিত, ব্যবসায়ী সকলেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রাজা যখন নিজের কক্ষে ফিরে গেলেন, তখন তিনি দেখলেন রাজমুকুট থেকে নীলমণিটি উধাও। খবর ছড়িয়ে পড়তেই পুরো প্রাসাদে হইচই শুরু হয়ে গেল। রাজা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি ঘোষণা দিলেন, যে ব্যক্তি এই মণি খুঁজে বের করবে, তাকে 100 স্বর্ণমুদ্রা এবং রাজকীয় সম্মাননা দেওয়া হবে। পরদিন থেকেই খোঁজ শুরু হল। সৈন্যরা প্রাসাদের প্রতিটি কক্ষ তল্লাশি করল। চাকরবাকরদের জিজ্ঞাসাবাদ করা হল। কেউ বলল, নিশ্চয়ই কোনো চোর এটি চুরি করেছে। কেউ বলল, হয়তো বিদেশি দূতদের মধ্যে কেউ এর পেছনে রয়েছে। দিন কেটে গেল, কিন্তু মণির কোনো সন্ধান পাওয়া গেল না। এমন সময় রাজ্যে বাস করতেন এক বৃদ্ধ পণ্ডিত। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং শান্ত স্বভাবের মানুষ। বহু দূর দূরান্ত থেকে লোকেরা তাঁর কাছে পরামর্শ নিতে আসত। পণ্ডিত খবর শুনে প্রাসাদে এলেন। রাজা তাঁকে বললেন, পণ্ডিতমশাই, আমার সেরা সৈন্য ও মন্ত্রীরাও ব্যর্থ হয়েছে। আপনি কি কোনো উপায় বলতে পারেন? পণ্ডিত কিছুক্ষণ চিন্তা করে বললেন, মহারাজ, আমাকে সেই জায়গাগুলো দেখান যেখানে গতকাল অনুষ্ঠান হয়েছিল। তিনি ধীরে ধীরে পুরো প্রাসাদ ঘুরে দেখলেন। তারপর বাগানের পাশে একটি বড় পুকুরের ধারে এসে থামলেন। হঠাৎ তিনি দেখলেন, পুকুরের জলে যেন নীল রঙের একটি মণি ঝলমল করছে। সঙ্গে থাকা সৈন্যরা চিৎকার করে উঠল, পেয়ে গেছি, পেয়ে গেছি। কয়েকজন সৈন্য সঙ্গে সঙ্গে পুকুরে নেমে পড়ল। কিন্তু যতবারই তারা মণিটিকে ধরতে গেল, ততবারই সেটি যেন সরে যেতে লাগল। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও তারা কিছুই পেল না। পণ্ডিত তখন মৃদু হেসে বললেন, তোমরা জলের দিকে তাকিয়ে আছ, কিন্তু আকাশের দিকে তাকাচ্ছ না কেন? সবাই অবাক হয়ে তাঁর দিকে তাকাল। তিনি পুকুরের চারপাশে হাঁটতে হাঁটতে একটি পুরনো বটগাছের নিচে এসে দাঁড়ালেন। তারপর উপরের দিকে আঙুল তুলে বললেন, ওখানে দেখো। সবাই তাকিয়ে দেখল, গাছের উঁচু ডালে একটি কাকের বাসা। বাসার মধ্যে সূর্যের আলো কিছু একটা নীল রঙের বস্তু চকচক করছে। সৈন্যরা দ্রুত গাছে উঠল। কিছুক্ষণ পর তারা আনন্দে চিৎকার করে উঠল, মহারাজ, মণি পাওয়া গেছে। সত্যি, সেটি ছিল রাজমুকুটের হারিয়ে যাওয়া নীলমণি। পরে জানা গেল, অনুষ্ঠানের সময় মণিটি আলগা হয়ে মাটিতে পড়ে যায়। একটি কাক ঝকঝকে জিনিস ভেবে সেটি তুলে নিয়ে নিজের বাসায় রেখে দিয়েছিল। আর বাসায় থাকা মণির প্রতিবিম্বই পুকুরের জলে দেখা যাচ্ছিল। রাজা অত্যন্ত খুশি হয়ে পণ্ডিতকে পুরস্কৃত করতে চাইলেন। কিন্তু পণ্ডিত বললেন, মহারাজ, আমি কোনো পুরস্কার চাই না। শুধু মনে রাখবেন, অনেক সময় মানুষ চোখে যা দেখে সেটাকেই সত্য বলে ধরে নেয়। কিন্তু প্রকৃত সত্য খুঁজে পেতে হলে ধৈর্য, পর্যবেক্ষণ এবং বিচারবুদ্ধির প্রয়োজন হয়। রাজা তাঁর কথা শুনে মুগ্ধ হলেন। তিনি রাজসভায় ঘোষণা করলেন, আজ আমরা শুধু একটি মণি ফিরে পাইনি, বরং একটি বড় শিক্ষা পেয়েছি। সেদিন থেকে সুবর্ণপুর রাজ্যের মানুষ কোনো সমস্যার মুখোমুখি হলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিত না। তারা আগে ভালোভাবে পর্যবেক্ষণ করত, তারপর সত্য অনুসন্ধান করত। শিক্ষা, বাহ্যিক দৃশ্য অনেক সময় আমাদের বিভ্রান্ত করে। সত্যকে খুঁজে পেতে হলে ধৈর্য, যুক্তি এবং গভীর পর্যবেক্ষণ প্রয়োজন।